নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়াল টার্গেটে আমি এসেছি সকাল সকাল। দেখুন আজকের পরিবেশ ভীষণ ভালো লাগছে। এই যে বৃষ্টি হয়েছে রাত্রেবেলায়, আজ বৃষ্টি হওয়ার ফলে ছাদটা একটু ধোয়াও হয়ে গেছে। আর এছাড়াও আমাকে আরও ঝাঁটা দিতে হবে। তো আজকে যেটা বিষয় সেটা নিয়ে আমি প্রথমে আসি। এই যে এখানে আমার উচ্ছে গাছটা মাচা উঠেছিল, এখনও কাটা আছে। এই যেটা, তো এই উচ্ছে গাছটা যে মাচা উঠেছিল সেই উচ্ছে গাছটা কিন্তু আমি ফেলিনি, কিভাবে রেখে দিয়েছি দেখুন। এই প্যাকেটটাতে আমার একটা লঙ্কা গাছ ছিল। এরকম প্যাকেট আমাদের অনেকের বাড়িতেই থাকে, যেমন আটার প্যাকেট থাকে, বেসনের, তারপরে দেরাদুন রাইস, বাদশাভোগ চাল, যাই হোক সেই সব প্যাকেটগুলো যে বড় বড় থাকে না, সেই তলার একটু ফুটো করে এর উপরে আমি দেখুন এখানে কিছু আঙ্গুর গাছের ডাল কেটেছি এবং উচ্ছে গাছটা পুরোটাই কেটে দিয়েছি। এটা আমার এখনও তোলা হয়নি, এটা একটু ধীরে ধীরে তুলতে হবে, কারণ এখানে আমার পালং বীজ রোপণ করেছি, দেখতেই পাচ্ছেন। তো আস্তে আস্তে ওখানটা কেটে তারপরে তুলতে হবে, এই জায়গাটায় কেটে দিতে হবে। তো এই যে ডালপালাগুলো, এই ডালপালাগুলো কিন্তু আমরা যেখানে সেখানে ফেলে দিই না। এই ডালপালাগুলো দিয়েই আবার আমরা নতুন টবের মাটি তৈরি করি, নতুন টবগুলো ভর্তি করি। যেমন এখানে দেখুন, এই যে এখানে রেখে গেছিলাম, তো এর উপরে বৃষ্টি পড়েছে, ভিজে গেছে, এগুলো আস্তে 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 পচে এতটা থাকবে না, তখন কিন্তু এই এতটা অবধি হয়ে যাবে পচে। তো আমি এখনই সবসময় যে একইভাবে মাটিটা তৈরি হয় তা নয়, কখনো কি করি, ধরুন এই ধরনের টব আছে, তলায় সবজি পচা দিলাম, তারপরে একটু অল্প মাটি ছড়িয়ে দিলাম, আবার কখনো সবজির খোসা পাতা পচা দিলাম, তার উপর একটু মাটি ছড়িয়ে দিলাম, যে কোনো কিছু মাটি বা হালকা গোবর, শুকনো গোবর একটু হাতে করে ঝুরঝুরে সেগুলো ছড়িয়ে দিলাম, কিংবা কোকোপিট দিলাম একটু ছড়িয়ে, যেমন ওই যে কোকোপিট আছে, তো সবার বাড়িতে তো সবসময় কোকোপিট থাকে না, তো যে কোনো কিছু হালকা মাটি বা গোবর সার ওটার উপরে যদি ছড়িয়ে দিই তাহলে সেটা তাড়াতাড়ি করে পচন ধরে। এছাড়াও আমাদের তো সবসময় সেটা করাও সম্ভব হয় না। তো এই প্যাকেটগুলো তো থাকে আমাদের বাড়িতে, তো প্যাকেটগুলো ফেলে দেবেন না। যারা মনে করছেন যে গাছ করব, খরচা বেশি করব না, বাড়িতে বেশি খরচা না করে, যতটা সম্ভব খরচা না করে যা কিছু করা যায় সেটাই করব, তো তাহলে কিন্তু আমার ভিডিও আপনাদেরকে দেখতেই হবে। কারণ আমার বেশিরভাগ টিপসই থাকে যাতে খরচা না করে কম খরচায় এবং অর্গানিকভাবে, জৈবভাবে যাতে বাগানটা হয়। জৈবভাবে কেন করি? জৈবভাবে করলে প্রথম কথা, আমাদের যেই খাবারটাই পাই সেটাই আমাদের অর্গানিক ফুড, কোনো কেমিক্যাল মেশানো থাকে না। দ্বিতীয়ত, যে প্রজাপতি, মৌমাছি এরা আসে, এরা যে পরাগায়ন করে, এদেরও কিন্তু কোনো ক্ষতি হয় না। এছাড়া 3 নম্বর উপকার যেটা, সেটা এমনিতেই হয়েই যায় জৈবভাবে করলে, গাছের পুষ্টি এত ভালো পায় এবং গাছ এত পুষ্ট হয় যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু তাদের অনেক বেশি বেড়ে যায়। তো কাজেই মানুষের যেমন, মানুষ সঠিক খাবার খেলে, সঠিকভাবে খেলে, সঠিক ওয়েতে নিয়ম মতো খেলে তাদের যেমন শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে ছোটোর থেকে, সেই রকমই কিন্তু গাছেদেরও। প্রথম থেকে কেমিক্যাল না দিয়ে যদি আমরা জৈবভাবে বাগানটাকে করি, এবং কীটনাশকও কিন্তু আমি জৈবভাবেই তৈরি করি। যেমন এখানে কিছুটা আছে, আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে নিম পাতাগুলো শুকনো করেছিলাম, যাই হোক এটা বাইরে ছিল বলে ভিজে গেছে। আবার এই নিম পাতা শুকনো করে গুঁড়ো করেও আমি গাছের তলা দিয়ে দিই, তবে সব জায়গায় নিম পাতা দেওয়া চলে না। যেমন এটাতে দিই আমি, এই যে লেবু গাছটা, এই যে নীল গামলায় লেবু গাছটা, এটাতেও দেওয়া চলে। যে কোনো পাতিলেবুর গাছে বা মৌসুমি লেবু, মালটা, নিম খোল, নিম সমস্ত কিছু দেওয়া চলে। আর সবজি গাছে কিন্তু অবশ্যই দেওয়া চলে, যে কোনো শাক সবজির গাছে তলাতে আপনি যদি দিয়ে দেন তাহলে পোকামাকড় একটু হলেও কম হবে। আর এছাড়া এই নিমটা দিয়ে তো আমি এই যে নিম জলও করি। এই যে এটা, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এটা কিভাবে তৈরি করেছি। তো সেটা হলো অন্য প্রসঙ্গে, কিন্তু এই যে আঙ্গুরের ডাল এবং উচ্ছের এগুলোকে রেখেছি, এগুলো আবার কখনো কোনো একটা টব যখন তৈরি করব, এটা আমি তলায় দিয়ে
উপরে জাস্ট একটু মাটি ছড়িয়ে কোনো একটা চারা গাছ, ছোট গাছ পুঁতে দিলেই কিন্তু সেইটা গাছটাও বাড়বে আর তলার ইয়েগুলোও আস্তে আস্তে মাটিতে পরিণত হবে। তো এইভাবে আমি গাছ করি। বুঝতে পারছেন, তাহলে গাছের করার পিছনে খরচা সেরকম কিচ্ছু নেই। একটু গোবর সার, একটু মাটি, আর এই সবজি পচা বা পাতা পচা। এই যে এখানে দেখুন আরও একটা করেছি, এই যে। আর আপনারা দেখলেন সেদিন মেথি বাজার থেকে নিয়ে এসে যেভাবে করেছিলাম, এটা আমি দেখুন এগুলো সব লেগে গেছে। এগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো যারা এইভাবে বাগান করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, আর স্কিপ করে চলে যাবেন না। কারণ সব সময় প্রথম দিকে বা শেষ দিকে যে মূল্যবান কথা থাকে তা তো নয়। বলতে গিয়ে অভিজ্ঞতা দিয়ে বলি, তো তাই সব সময় যে প্রথমে বা শেষেই হয় সেটা নয়, অভিজ্ঞতা দিয়ে বলি। কাজটা করতে করতে বলা হয়, দীর্ঘদিনের অভিজ্ঞতা। গাছ করা একদিনের নয় আমার, প্রায় যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই প্রায় আমি গাছপালা নিয়েই থাকি। তবে ছাদ বাগানে করিনি, তখন উঠোনে আমাদের জায়গা ছিল বাপের বাড়িতে, তখন সেখানে আমি গাছ করতাম। প্রচণ্ড ভালোবাসি গাছ করতে। অবশ্যই তখন ফুলের গাছ করতাম। শাকসবজির প্রতি মোহটা তখন ছিল না, কিন্তু সংসার হওয়ার পরে শাকসবজির প্রতি মোহটা এসেছে। তো কি করে একটা অর্গানিক জিনিস যদি পরিবারের হাতে তুলে দিতে পারি, সেটা কিন্তু আমার কাছে তার মূল্য অনেকখানি। তো তার জন্য আমি সবজি, যে কোনো শাকসবজি কেন, ফল, সমস্ত কিছুই আমি অর্গানিকভাবেই করার চেষ্টা করি বলাটা ভুল, কারণ আমি কোনোভাবেই অর্গানিক দিই না। যেটা আমি দিই হাড় গুঁড়ো, শিংকুচি, সেটা ফলের গাছে হয়তো বছরে 2 বার দিলাম। আর সেটা এরপরে আসি অন্য কথায়, কিভাবে মাটিটা তৈরি করলাম আমি দেখালাম, কিভাবে মাটিটা তৈরি করি। এগুলো তো ভর্তি করে দিই, এইটা একটা, তারপর ওই যে ওখানে একটা দেখালাম ওইটা। ধরুন ওইগুলো যদি আমি একটা টবের তলাতে দিই, টবের অর্ধেকটা তো এমনিতেই ভর্তি হয়ে যাচ্ছে। তারপরে একটু মাটি ছড়িয়ে একটা কোনো চারা গাছ পুঁতে দিলাম। তো সেইভাবে কিন্তু আমার এই যে সমস্ত যা কিছু এখানে দেখতে পাচ্ছেন, সমস্ত কিছুই ওইভাবেই তৈরি করা। কাজেই মাটি কিন্তু খুব কম। এতে কি হয়, ছাদটাও হালকা হয়। আমাদের মাথার উপরে একটা ছাদ, সেটাকেও রক্ষা করতে হবে। শুধু গাছ পাগল হয়ে যা খুশি করে দিলাম তা নয়, আবার গাছগুলোও কিন্তু একটা জায়গার উপরে রাখতে হবে, যাতে তলা দিয়ে জল পাস করে যায়, সেইভাবেই রাখতে হবে। তাহলে জল পাস করে গেলে কি হবে, জলটা জমবে না। আর অবশ্যই ছাদও কিন্তু পরিষ্কার রাখতে হবে। চেষ্টা করবেন ছাদও যাতে পরিষ্কার থাকে, তবেই তো ছাদে উঠে আনন্দটা পাবেন, তাই নয়? আচ্ছা, আজকে আরেকটি জিনিস দেখায়। এই যে গাঁদা গাছ, এই যে বৃষ্টি পড়ছে এখন, ঠিক আছে, এই যে বৃষ্টি পড়ছে, এই যে দেখুন এই যে গাঁদা গাছটা, এগুলো কিন্তু সব ডাল থেকে করা। এখন এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার সময় এই যে গোড়ার দিকের ডালগুলো, এই যে গোড়ার দিকের ডাল, আমার জায়গা নেই তাই আমি দেখাতে পাচ্ছি না। এই যে গোড়ার দিকের ডাল, এই গোড়ার দিকের ডাল একটা দুটো কেটে, যেটা দেখবেন একটু শেকড়ও থাকে গাঁদা গাছে অনেক সময়, তো সেই ডাল যদি অন্য জায়গায় গিয়ে পুঁতে দেন না, এই যে দেখুন এইটাও আমার ডাল থেকে করা, এই সময় যদি পুঁতে দেন না, তাহলে কিন্তু গাছটা কিন্তু খুব ভালো হবে। এবং সেই এপ্রিল মাস অবধি, আপনি এপ্রিল মে মাস অবধি ফুল পাবেন এখন যদি ডালটা পোতেন। কারণ এটা একটা গাছ পোতার মতোই, একটা ম্যাচুরিটি আছে যে গাছটার, সেই গাছ পোতার মতোই, এবং সেইটা কিন্তু অনেক দিন ফুল পাওয়া যায়। এখন এই গাছগুলো তো ধরুন আমার 1 মাস আগের, কিন্তু এখন যেগুলো পুঁতবো সেটা আরও 1 মাস ফুল পাবো। তো এইভাবে কিন্তু আপনি অনেক দিন দীর্ঘায়িত করতে পারবেন গাঁদা ফুল পাওয়ার জন্য। আমি একটা বছর আমার মনে আছে, আমি জুন মাসেও গাঁদা ফুল পেয়েছি। হ্যাঁ, অনেক জায়গাতেই হয় 12 মাসই গাঁদা, সেটা একটু রক্ষা করতে আবার জানতে হয়, একটু ছাওয়া জায়গায়, একটু ঠান্ডা জায়গায় সেগুলোকে রাখতে হয়, কারণ প্রচণ্ড গ্রীষ্মে গাঁদা ফুলটা অসম্ভব হয়ে ওঠে। তো অফ সিজনে পেতে গেলে আবার সেগুলো বিভিন্ন রকম টিপস আছে কিভাবে কি রাখবেন। এখানে দেখুন এই যে একটা টিরে গাঁদা, আর বন্ধুরা এই যে এই গাঁদাটা না, এটা কিন্তু রক্ত গাঁদা, এটা বীজ পড়েই হয়েছে। আর যেটা বলছিলাম, এই যে তলার দিকে যে শেকড় আছে না, এই যে শেকড় এইগুলো কিন্তু পুঁতে দিলেই গাছটা খুব ভালো হয়ে যায়। আর কেন বলছি, বৃষ্টির জলে পুঁতে দিলে গাছটা হয়, বৃষ্টির জলে কিন্তু ডবল অক্সিজেন থাকে।
এমনি জল আমরা অনেকেই জানি, এমনি জলের সিম্বল কি, সংকেত কি, H2O। তো এমনি জলের সংকেত H2O, ও মানে অক্সিজেন, এবং অক্সিজেন হলো একটা, আর বৃষ্টির জল হলো H2O2 অর্থাৎ ডবল অক্সিজেন। সেক্ষেত্রে কিন্তু গাছ লেগে যাওয়ার সম্ভাবনা, গাছের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। তার জন্য বলে বৃষ্টির জলে গাছ বেড়ে ওঠে। দেখবেন বর্ষাকালে একদম লকলকে করে গাছ বেড়ে ওঠে। তো বৃষ্টির জল কিন্তু অনেক উপকারী। অনেকে বৃষ্টির জল ধরে রাখেন, ওই জন্য যখন বৃষ্টি পড়ে সেই জলটা ধরে রেখে গাছে দেন, যতদিন দেওয়া সম্ভব হয়। তবে সব জলেই পোকা হয়, সেগুলো কিন্তু সাবধানে দেখে শুনে করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা খুব ভালো থাকুন, গাছ করুন, আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আর যেভাবে টব তৈরি করছি সেভাবেই করুন। দেখুন ছাদ হালকা থাকবে এবং অর্গানিকভাবে আপনার সমস্ত গাছপালা হবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।